ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনে এবার এক নতুন সমীকরণ সামনে নিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে চীনের প্রভাবকে কাজে লাগাতে চায় ওয়াশিংটন। এ নিয়ে একটি বৈঠকও হওয়ার কথা জানা যায়। প্রশ্ন উঠছে, এই বৈঠকে কি বদলে দিবে মধ্যপ্রাচ্যের গতিপথ? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রে চলমান উত্তেজনায় টালমাটাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে এরই মধ্যে বেশ কিছু কৌশল খাটালেও কার্যত তা সফল হয়নি। আর এরই ধারাবাহিকতায় এবার কূটনৈতিক দাবার চালে নতুন মোড় দিলেন ট্রাম্প। এক বিবৃতিতে সরাসরি ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের সাথে চলমান সংকট নিরসনে আরও বড় ধরনের ভূমিকা পালন করতে পারে চীন। ট্রাম্পের মতে, তেহরানের বর্তমান অবস্থান নিয়ন্ত্রণে আনতে বেইজিংয়ের বর্তমান পদক্ষেপে তিনি পুরোপুরি হতাশ না হলেও দেশটির আরও অনেক বেশি সাহায্য করতে পারত। এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক সংকটে যুক্তরাষ্ট্র যেভাবে তার মিত্রদের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেয়, চীনের কাছ থেকেও ইরানের বিষয়ে অনুরূপ সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে হোয়াইট হাউস। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে বেইজিংয়ের কাছে বিশাল অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব। চীন যদি সরাসরি মধ্যস্থতা করে বা তেহরানের ওপর চাপ সৃষ্টি করে, তবে এই দীর্ঘস্থায়ী সংকটের অবসান দ্রুততর হতে পারে বলে মনে করছে বিশ্ব সম্প্রদায়। এই টানটান উত্তেজনার মধ্যেই আগামী 14ই মে বেইজিংয়ের চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে ইরান ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবং দুই নেতার আলোচনায় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিরসনের উপায়গুলোই প্রাধান্য পাবে। ট্রাম্প প্রশাসন মনে করছে, এশিয়া ও মধ্যপ্রাচ্যে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে কাজে লাগিয়ে ইরানকে সামরিক শক্তির বদলে কূটনৈতিক চাপে কোণঠাসা করা সম্ভব। তবে চীন এখন পর্যন্ত এই সংঘাতে অনেকটা ভারসাম্যমূলক অবস্থান বজায় রাখার চেষ্টা করে আসছে। তাই 14 মের এই বৈঠকটি কেবল দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্যই নয়, বরং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প সম্ভবত শি জিনপিংয়ের কাছে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক সামরিক তৎপরতা বন্ধে চীনের আরও কঠোর অবস্থানের দাবি তুলতে পারেন। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে বৈশ্বিক পরাশক্তিগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি হয়ে পড়েছে। মে মাসের এই শীর্ষ বৈঠকটি কি সত্যি ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে, নাকি পরিস্থিতি আরও জটিল হবে, সেদিকে এখন নজর আন্তর্জাতিক মহলের। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।